সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফার জিয়ারত যে ব্যক্তি আপনার পৃথিবীর জমিনে করতে পেরেছে, এহ জগৎ এবং পরজগৎ দুই জগতে আপনার লাভ হয়ে গিয়েছে। তার জন্য আল্লাহ পাকের জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। তার জন্য আল্লাহ পাকের ওই যে জাহান্নাম তৈরি করা হয়েছে, ওই জাহান্নাম আপনার হারাম হয়ে গিয়েছে। কারণ নবী মুস্তাফার চেহারা মুবারককে আল্লাহ পাক এত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ পাক আপনার বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইদা সাজা। নবী মুস্তাফার চেহারা মুবারককে আল্লাহ পাক এতটা আপনার সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ পাকের তৈরি, আল্লাহ পাকের আপনার কিনা আসমানে যে চাঁদ আপনার রয়েছে, ওই চাঁদের মধ্যে আপনার কলঙ্ক থাকতে পারে, কিন্তু নবী মুস্তাফার চেহারার মধ্যে কিঞ্চিত পরিমাণের মতো কোনো কলঙ্কও নেই। নবী মুস্তাফা যখন জন্মগ্রহণ করলেন, এবার জিয়ারত করতে আসছেন, তো সর্বপ্রথম মানব জাতি নয়, সর্বপ্রথম জিন জাতি নয়, আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে বারবার ফেরেশতাগণ বলতেছেন, আল্লাহ নবী মুস্তাফার জিয়ারত কি আমরা প্রথমে একবার করতে পারবো না? নবী মুস্তাফার জিয়ারত কি সর্বপ্রথম আমরা করতে পারবো না? আল্লাহ পাক বলেন, ঠিক আছে যাও, সর্বপ্রথম আপনার আসমানের ফেরেশতাগণ কি জিয়ারত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বুজি মুসলমান, এই রকম করে আল্লাহ পাক যখন ওই ফেরেশতাগণের দোয়া কানে আপনার কবুল করে নিয়েছেন, ওই ফেরেশতাগণ আল্লাহ পাকের কাছে আপনার কিনা হুকুম পাওয়ার পরেতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের নিকটে পৌঁছে গিয়েছেন। এইদিকে আপনার গায়বী একখানা আপনার আওয়াজ চলে আসলো, হযরত আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত আপনার পৌঁছিয়ে গিয়েছে। হযরত আব্দুল মুত্তালিবের কানের মধ্যে যখন আপনার এই আওয়াজখানা আপনার চলে আসলো, এই নিদাখানা যখন চলে আসলো, ওগো আব্দুল মুত্তালিব আপনি এই জায়গায় কি করেন? যান বাড়িতে যান, আপনার সপ্তার ঘরে আপনার কি না, আপনার বাড়িতে আব্দুল্লাহর পুত্র আপনার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আপনি এই জায়গায় আপনার কি করতেছেন? হযরতে আব্দুল মুত্তালিব আপনার ছুটে চলে যাই যে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের ঘরের আপনার কিনা দরওয়াজার নিকটে যখন পৌঁছিয়ে গিয়েছেন, যে আপনারা আওয়াজ দিয়েছেন আমিনা, শুনলাম নাকি আমার পোতা আপনার জন্মগ্রহণ করেছে। এই কথা যখন আপনার বলা, সঙ্গে সঙ্গে আপনার কিনা বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। ওই জায়গায় আপনার বেহুশি হালাতে আপনার শুয়ে রয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতাগণ আপনার এক এক করে আপনার কিনা ওই দরওয়াজাটা খুলে নবী মুস্তাফাকে আপনার সালাম জানিয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার জন্য আপনার জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করেছিলাম। আজকে আমাদের দোয়াখানা কবুল হয়ে গিয়েছে, তাই তো আপনার দর্শন খানা পেয়ে গেলাম। এই রকম যখন নবী মুস্তাফাকে আপনার সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে সালামের উত্তর আপনার নবী মুস্তাফা খুদ নিজে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার প্রশ্ন করতে পারেন, 1 থেকে 2 ঘন্টার বাচ্চা কেমন করে আপনার সালামের উত্তর আপনার দিতে পারে? এটা আপনার কুরআনুল কারীমকে আপনার একটু খুলতে হবে। ওই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আপনার 16 নম্বর পারার মধ্যে এমন একটা আপনার সূরা দিয়েছেন, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মারইয়াম। এই সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ পাক আপনার কিনা স্পষ্টভাবে আপনার জানিয়ে দিয়েছেন, ক্বালা
إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا الله أكبر আল্লাহ পাক আপনার কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন নবী ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আগমন করেছিলেন ওই সময় মা মারিয়াম আপনার কিনা জঙ্গলের মধ্যে গিয়ে ওই আপনার ঈসা আলাইহিস সালামকে আপনার জন্মগ্রহণ করিয়েছিলেন কারণ হচ্ছে আপনার একটাই কারণ মা মারিয়াম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার এই পৃথিবীর জমিনে আপনার বিবাহ হয়েছিল না বিনা বিবাহে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার কিনা সন্তান জন্মগ্রহণ করিয়ে দিয়েছেন এবার যখন 40 এবার যখন আপনারা যে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানকে নিয়ে যখন আপনার গ্রামের দিকে আপনার উপস্থিত হয়ে গিয়েছেন तमाम এলাকার মধ্যে আপনার এলান হয়ে গেল तमाम এলাকার মানুষ আপনার বলতে আরম্ভ করে দিল হে মারিয়াম তোমাকে আমরা খুব সুন্দর মহিলা মনে করতাম তোমাকে আমরা সবাই নেক মহিলা মনে করতাম কিন্তু দেখো দেখো এতক্ষণ আজ পর্যন্ত তোমার এই পৃথিবীর জমিনে বিবাহ হলো না কিন্তু সন্তান কেমন করে আসলো সন্তান কেমন করে আসলো মা মারিয়াম আপনার কোনো উত্তর না দিয়ে এক কথায় আপনার ইশারা করেছিলেন ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে বলেন আমায় জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো যে এই বাচ্চাটা নিজে কে আল্লাহ পাক এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আপনারা উল্লেখিত করেছেন কোরআনুল কারীমের মধ্যে আপনার এসেছে যখন ঈসা আলাইহিস সালামকে আপনার সকল এলাকাবাসী যখন আপনার জিজ্ঞাসা করেছিল হে বাচ্চা তুমি একটিবার বলো তুমি কে তো সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কসম করে বলি সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আপনার কিনা ছোট্ট ছোট্ট জুবানে কিছু দিনকার বালক আপনার ছোট্ট ছোট্ট জুবানে এমন করে আপনার বলেছিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আমি হলাম আল্লাহ পাকের বান্দা এবং আতানিয়াল কিতাব আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং ওয়াজআলানি নবিয়্যা আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর জমিনে কিতাব দিয়ে নবী করে এই পৃথিবীর জমিনে আগমন করিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম যদি ওই ছোট্ট বেলায় নিজেকে নবী বলে দাবি করতে পারে তাই না ঈসা আলাইহিস সালাম যদি নিজেকে নবী বলে ছোট্টবেলায় দাবি করতে পারেন এবং আল্লাহ পাকের কিতাব পেয়েছি এই কথা যদি বলতে পারেন তাহলে যেই নবী মুস্তাফার কদমের সাদকায় ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক तमाम আম্বিয়া কিরামগণকে সৃষ্টি করেছেন যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক আপনার আসমানকে সৃষ্টি করেছেন যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক আপনার জমিনকে সৃষ্টি করেছেন যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক আপনার লৌহে মাহফুজকে সৃষ্টি করেছেন যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক আপনার আরশে মুআল্লাকে সৃষ্টি করেছেন যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক আপনার ফেরেশতাকে সৃষ্টি করেছেন যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক আপনার মানব জাতিকে সৃষ্টি করেছেন যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক আপনার দানব জাতিকে সৃষ্টি করেছেন যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক আপনার গাছ সৃষ্টি করেছেন যেই নবী মুস্তাফার কদমের সাদকায় আল্লাহ পাক আপনার 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন ওই নবী মুস্তাফার ক্ষমতা কত বড় হতে পারে ওই নবী মুস্তাফার পাওয়ার আপনার কেমন হতে পারে আল্লাহ পাক আপনার কোরআনুল কারীমের মধ্যে চতুর্থতম পারার মধ্যে আল্লাহ পাক আপনার বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা আল্লাহ পাক বলেন হে মুমিন বান্দারা তোমাদের নিকটে আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি তো তোমাদেরকে বড় ইহসান করেছি কারণ আমার নবী মুস্তাফাকে আমি আল্লাহ পাক বড় পাওয়ার वाला পয়গম্বর বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ
এতটা পাওয়ার বালা নবী মুস্তাফাকে আপনার বানানো হয়েছে। নবী মুস্তাফা আমার পৃথিবীর জমিনে আছেন, একবার চোখ আকাশের দিকে তাকিয়েছেন তো আপনার জান্নাতের মধ্যে হাউজে কাউসার কি পর্যন্ত দেখতে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ারওয়ালা। আর ওই নবী মুস্তাফার জশ্নে জুলুস আসবে আর আমরা আনন্দিত হব না, এটা হতে পারে? হতে পারে গো বাপ? ওই নবী মুস্তাফার আপনার জশ্নে জুলুসের দিন আপনার চলে আসবে আর সুন্নি মুসলমান বাড়িতে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। হয়তো জুলুস করতে পারলাম না, স্বাভাবিক ধরেন, হয়তো জুলুস করতে পারলাম না, আগো কাজ কাম করলাম, কাজ কাম করার পরে একটু তাসবিহ তাহলিল করতে পারবো না? কি বাপ, পারবো তো নাকি? সেটাও পারলাম না। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, 5 ওয়াক্ত পড়তে পারলাম না, শুধুমাত্র ঈশার নামাজ পড়ার পরে কি আল্লাহ পাকের দরবারে আমরা একটু দোয়া করতে পারবো না? আগো যে ঈশার নামাজ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য আপনার ফরজ করা হয়েছে, আপনাদের জানা আছে কিনা বলতে পারবো না, কারণ ঈসা আলী আপনার আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজকে আপনার ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ বিভিন্ন আপনার নবীগণের উপরে ফরজ হয়েছিল। সর্বপ্রথম যে ফজরের নামাজখানা পড়ি, এটা সর্বপ্রথম কোন নবী বলেছিল? কেউ বলতে পারবেন কোন নবী বলেছিল গো? আদম আলাইহিস সালাম। কোন সময়? যখন আদম আলাইহিস সালামের দোয়াখানা কবুল হয়েছিল, আদম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজনের যখন মিলন হয় তখন সুবে সাদিকের সময় ছিল। ওই সময়তে আদম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম করে আপনার হযরতে উযাইর আলাইহিস সালাম সম্পর্কে আপনার কি বলবো? উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের খৌফে আপনার কিনা কাঁপতে আরম্ভ করেছেন। আপনার নামাজের মধ্যে আপনার 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। 4 রাকাত নামাজের নিয়ত করতে করতে এতটা ভয়ে কাঁপতে আরম্ভ করেছেন যে আপনার 3 রাকাত সম্পূর্ণ হয়েছে। 4র্থ রাকাতের জন্য যখন আপনার দাঁড়াতে যাবেন, বারবার আপনার পড়ে যাচ্ছেন, আবার দাঁড়ানোর চেষ্টা করেছেন, আবার আপনার পড়ে গিয়েছেন। আল্লাহ পাক বলেন, উযাইর চিন্তা করার কোনো কারণ নাই, কারণ নিয়ত হয়েছে 4 রাকাতের, নামাজ পড়া হয়েছে 3 রাকাত। যাও এই 3 রাকাত পড়বে, আমি আল্লাহ পাক 4 রাকাতের সওয়াব দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম করে নবীগণের উপরে নামাজ আপনার ফরজ হয়েছে, কিন্তু ঈশার নামাজ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় যে ফজরের নামাজটা পড়লো আদম আলাইহিস সালামের নামাজের নেকিটা আপনার পেয়ে গেল, যে জোহরের নামাজটা পড়লো উনি আপনার ইলিয়াস আলাইহিস সালামের আপনার কিনা নেকিটা আপনার পেয়ে গেল, যে আপনার কিনা আসরের নামাজ পড়লো উনি আপনার দাউদ আলাইহিস সালামের নেকিখানা আপনার পেয়ে গেল, যে আপনার কিনা মাগরিবের নামাজটা পড়লো উনি আপনার কিনা উযাইর আলাইহিস সালামের নেকিখানা পেয়ে গেল। কিন্তু যেই ব্যক্তি আপনার কিনা যেই ব্যক্তি ঈশার নামাজখানা পড়লো, দেখবেন সব চাইতে শয়তান আপনার বেশি লাগে কোন সময় জানেন? ঈশার নামাজের সময়, তাই না? শয়তান কি বলে? ঈশার নামাজের লম্বা সময় জামাত হয়ে গেলে কি হবে পরে দেখা যাবে, টাইম তো আছে। কারণ শয়তান জানে ঈশার নামাজ যদি পড়ে নেয় একবার, তাহলে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নেকি দিয়েছেন, উনার ফয়জ ও কারাম, উনার কাছ থেকে ফয়জ ও কারাম উম্মতি পাবে। তো আল্লাহ পাক জানিয়েছেন, হাবিবুল্লাহ আপনার উম্মতিগণ উম্মতি হতে পারে, আপনার উম্মতি যখন নামাজ পড়বে হতে পারে উম্মতি, কিন্তু আমি আল্লাহ পাক নেকি দিব পয়গম্বরদের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার আগমন দিবস আসবে আর আপনার কিনা আমরা সুন্নি মুসলমান খুশি হব না, আমরা সুন্নি মুসলমান আপনার আনন্দিত হব না, এটা আপনার কোনোদিনই হতে পারে না। কারণ আল্লাহ পাক আপনার কিনা নবী মুস্তাফার কারণে तमाम জিনিসকে আপনার সাজিয়ে দিয়েছেন। আর নবী মুস্তাফা আপনার পৃথিবীর জমিনে আসার পরেতে সমস্ত উম্মতির জন্য সব কিছু আপনার সহজ করে দিয়েছেন। ইসলামটাকে এত আপনার সহজ করা হয়েছে যে এর চাইতে সহজ জিনিস কিছু হতে পারে না।
কারণ কি জানেন, ইসলামকে কতটা সহজ করা হয়েছে। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার উপরে কখনো এতটা বোঝা চাপিয়ে দিই না যতটা বোঝা আমার বান্দা সহ্য করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতটা বোঝা আল্লাহ পাক বান্দা সহ্য করতে পারবে না, অতটা বোঝা আল্লাহ পাক কখনোই দিয়ে থাকেন না। যতটা আমরা পালন করতে পারবো, যতটা আমরা সহ্য করতে পারবো, ততটাই তো আল্লাহ পাক দিয়ে থাকেন। কারণ এটা যদি না হয় তাহলে আজকে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়তাম, তাই না? যদি কম মানুষ সে সুবিধা মতো যদি আল্লাহ পাক না দিতেন, তাহলে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ মানুষের সুবিধা হবে বলেই তো আল্লাহ পাক 50 থেকে 5 ওয়াক্ত করে দিয়েছেন। 50 থেকে 5 হয়েছে গন্তির ক্ষেত্রে, কিন্তু নেকির ক্ষেত্রে কম নাই। শুধুমাত্র নামাজের ক্ষেত্রে কম আর নেকির ক্ষেত্রে কম নয়। আগো সুন্নি মুসলমান, নেকির ক্ষেত্রে দেখেন না কত সুন্দর সুন্দর নবী মুস্তাফা আমার ফ্যাসিলিটি দিয়েছেন। একদা নবী মুস্তাফা বনি ইসরাইল কওমের আপনার একজন উম্মতির আপনার কথা বললেন যে বনি ইসরাইল কওমের মধ্যে একজন উম্মতি আপনার কিনা 700 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, তো কোন উম্মতি আপনার 800 বছর পর্যন্ত হায়াত পেল, তো কোন উম্মতি আপনার 1000 বছর পর্যন্ত আপনার হায়াত পেল। সাহাবী রাসূলগণ আপনার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুস্তাফা, আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী মুস্তাফা, আপনার উম্মতির বয়স বড় কম হয়ে গেল, আর বনি ইসরাইল কওমের উম্মতিদের বয়স আপনার বেশি হয়ে গেল। আপনার উম্মতি খুব বেশি যদি আপনার হায়াত পায় তো 100 বছর পর্যন্ত হায়াত পাবে, তো আপনার 150 বছর পর্যন্ত হায়াত পাবে, তার বেশি আপনার দেখতে পাওয়া যায় না। কিন্তু বনি ইসরাইল কওমের উম্মতি আপনার কেনা 800 বছর পর্যন্ত আপনার ইবাদত করলো, 800 বছর পর্যন্ত আপনার হায়াত আপনার পেয়ে গেল। এবার দাড়ি পাল্লাকে নিয়ে যদি আপনার মাপা হয়, এক পাল্লায় যদি 800 বছরের ইবাদতকে রেখে দেওয়া হয়, দ্বিতীয় পাল্লায় যদি আপনার 100 বছরের ইবাদত রাখা হয়, এবার বুদ্ধিজীবী মানুষ আপনারা বলেন তো কোনটা বেশি ভারী হবে? কোনটা বেশি ভারী হবে? হাই 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 সুন্নি মুসলমান, তাহলে ভাবছেন আমাদের সম্মান কতটা, আমাদের পাওয়ার কতটা? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপনার কেনা সাহাবে কেরামগণদিগকে আপনার উত্তরে আপনারা জানিয়ে দিয়েছিলেন, ওগো সাহাবে কেরামগণ আপনারা চিন্তা করবেন না, ওগো সাহাবে কেরামগণ আপনারা চিন্তা করবেন না, হাসরের ময়দানে যখন আমার উম্মতির আপনার কিনা 60 বছরের ইবাদতকে এক পাল্লায় রেখে দেওয়া হবে এবং অন্যান্য নবীগণের উম্মতি আপনার কিনা 1000 বছরের ইবাদতকে যখন আপনার ওর পাল্লায় রেখে দেওয়া হবে, ওই সময় আমি আপনার কিনা আল্লাহ পাকের দরবারে যখন আমি বারবার আপনার কিনা দোয়া করেছিলাম, ওই সময় আল্লাহ পাক আপনার কিনা আমার উম্মতির জন্য এই পৃথিবীর জমিনে এমন এমন আপনার রাত্রি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এমন একটা আপনার রাত্রি দিয়েছেন যে রাতকে বলা হয় লাইলাতুল কদর। এই রাত আছে কি নাই বাবা? লাইলাতুল কদর, ওই রাত্রিতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত নামাজের নেকি ভাই? হাজারও আপনার বেশি। আপনার এক রাত যদি ইবাদত করে 1000 মাসের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই রকম করে লাইলাতুল কদর রয়েছে, সবে আপনার কদর রয়েছে। কিন্তু শুধু তাই নয় সুন্নি মুসলমান, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সমস্ত নবীগণ আপনার একত্রিত হয়ে যাবেন, সমস্ত উম্মতিগণ আপনার একত্রিত হয়ে যাবেন। আমি নবী মুস্তাফা আপনার দাঁড়িয়ে, আমি নবী মুস্তাফা এবং আমার উম্মতিগণ আপনার একত্রিত হয়ে যাব। ওই সময় আল্লাহ পাক আপনার বলতে আরম্ভ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার বলতে থাকবেন, ইয়া হাবিবাল্লাহ, একটিবার আপনি আপনার উম্মতিদের মধ্যে থেকে এমন একজন উম্মতিকে আমার সামনে দাঁড় করিয়ে দাও যে উম্মতির তুলনা এই পৃথিবীর জমিনেও হবে না এবং আসমানেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এমন একজন উম্মতিকে
আপনার ময়দানে মাহশারের ময়দানে আপনার দাঁড় করিয়ে দেবেন। যেই উম্মতিকে আপনার দাঁড় করিয়ে দেওয়ার পরে সমস্ত উম্মতিগণ আপনার মাথা কানা ঝুঁকিয়ে নেবেন, আর সমস্ত উম্মতিগণ বলবেন ইনার তুলনা পৃথিবীর জমিনে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দাঁড় করাবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার মতো মার্তাবা হয়েছে আজ পর্যন্ত গো? আগামী তো হবে বলে মনে হয়, হবে না। কারণ ওনাদের অন্তরের মধ্যে নবী পাকের মহব্বত ছিল, ওনাদের অন্তরের মধ্যে নবী পাকের মহব্বত ছিল। আর নবী পাকের মহব্বত যদি না থাকে সব কিছু বেকার হয়ে যাবে। কারবালার কথা তো আপনারা শুনেছেন নাকি? কারবালার সরজমিনে দুই জায়গায় আপনার, এক জায়গায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, আবার এজিদি দল তারাও নামাজ পড়ছে। বলেন তো কোন নামাজটা কবুল হয়েছে? আর কোনটা কবুল হয়েছে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজটা কবুল, আর ইয়াজিদের সৈন্যদের নামাজ কবুল নাই। সংখ্যায় কারা বেশি? ইয়াজিদ বেশি। তাহলে সংখ্যায় বেশি দেখলে হবে না, অন্তরের মধ্যে মহব্বত দেখতে হবে। মানুষ তো ওটাই বলছে, সংখ্যায় আপনার বেশি দেখলে হবে না। আপনার কেনা আখিরি জামানার আলামত সম্পর্কে আপনার বলি, আখিরি জামানায় যাদের মধ্যে আপনার সংখ্যায় বেশি থাকবে এরা আপনার সঠিক মুসলমান হতে পারবে না। সংখ্যায় বেশি থাকা এটা আপনার সত্যতার প্রমাণ নয়। অন্তরের মধ্যে ইশক থাকবে, অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে, ওরাই হবে খাঁটি সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বত বিহীন আজ পর্যন্ত আপনার কেউ মুসলমান হতে পারেনি, আর মহব্বত বিহীন কেউ আপনার জান্নাতের মধ্যে যেতে পারবে না। আজকে এখানে আমি চ্যালেঞ্জ করে বলে যেতে পারবো, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আপনার বলতে পারে, কোনো আলিম যদি আপনার বলতে পারে যে আমার আমলের জোরে একদিন আমি জান্নাতের মধ্যে যাব, 1 লাখ টাকা পুরস্কার দেবো, কেউ বলতে পারবে? আমি বলতে পারবো? আমার পীর মুর্শিদ বলতে পারবেন? আমলের জোরে জান্নাতের মধ্যে যাব, এই কথা কেউ বলতে পারবে না। তার মানে কি নামাজ পড়া বেকার? বেকার নয়, নামাজ পড়লে নেকি আছে। এখানে কি বোঝানো হয়েছে? আমলের জোরে জান্নাতের মধ্যে যাবে। এখান থেকে কি বোঝানো হয়েছে? ইবলিস শয়তান যখন আপনার আজাজিল ছিল, আজাজিলের নিকটে ইবাদত ছিল, তার মধ্যে কি ছিল না? আদব ছিল না, তার মধ্যে মহব্বত ছিল না। আর ইবাদত যদি থাকে আর মহব্বত যদি না থাকে, ইবাদতকে লাথি মেরে আপনার দূরে সরিয়ে দেওয়া হয়, আর মহব্বতকে আপনার সিনায় লাগিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয়, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় মায়ার নবীকে বেশো। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় মায়ার নবীকে বেশো। আমাদের দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, আমাদের দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে সকলে দুরূদ পড়িও। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় মায়ার নবীকে বেশো। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হায় হায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদিছেন নবী সোনার মদিনায়। সুবহানাল্লাহ।
সারা জীবন নবী মুস্তাফা আমাদের জন্য কান্না করেছেন, সারা জীবন নবী মুস্তাফা আমাদের জন্য দোয়া করেছেন। এখনো পর্যন্ত রওজাতুল মুবারাকের মধ্যে নবী মুস্তাফা আমার চোখের পানি বের করে করে আপনারা বলতে আছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কিয়ামতের দিন যখন হয়ে যাবে সেখানে গিয়েও নবী মুস্তাফা বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন আপনারা বলতে আছেন। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, একদা জিবরাইল আলাইহিস সালাম আপনার এসেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি আপনার ওই হাদিসকে বলা হয় যে হাদিস আল্লাহ পাকের তরফ থেকে আসে আর তার বর্ণনাকারী খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার সাহাবী কেরামগণ দিগকে নিয়ে বসে আছেন, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। তো কিসের খুশি? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক আপনার যত উম্মতি হবে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতির মধ্যে ৭৭,০০০ উম্মতি এমন হবে যে ৭৭,০০০ উম্মতির আপনার হিসাবও হবে না, নিকাশও হবে না, বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতি বলে ডিক্লার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর ফ্যাসিলিটি। ৭৭,০০০। তো নবী মুস্তাফা আমার বলেন, আমার উম্মতি ৭৭,০০০ বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। থামো, একটি পরামর্শ করে নি। হযরতে আবু বকর সিদ্দিককে আপনার জিজ্ঞাসা করা হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরামর্শ করা হলো যে ৭৭,০০০ উম্মতি বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে, এই অফারটা কি নেওয়া যাবে? তো হযরতে আবু বকর সিদ্দিক বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবী রাসূল তো নিজেরাই আপনার কিনা ১.৫ লক্ষ মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল নিজেরাই তো ১.৫ লক্ষ, তাহলে আপনার ৭৭,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, এটা আমাদের লাভ কিছু হবে না। যাও পুনরায় নিয়ে যাও। পুনরায় জিবরাইল আলাইহিস সালাম আপনার গিয়েছেন এবং আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ আপনার হাবিব এই অফারটা নিতে চান না, আপনার হাবিব আপনার বাড়ানোর জন্য বলেছেন। আল্লাহ পাক আপনার বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক আপনার সমস্ত জিনিসের উপরে কাদির। আমি আল্লাহ পাক যেটা চাই সেটাই আপনার করতে পারি, কিন্তু আল্লাহ পাক আপনার একবার যেটা বলে দেয় সেটা আপনার নড়চড় হবে? কখনো হবে না। আল্লাহ পাক আপনার বলেন, ওই যে ৭৭,০০০ আপনার বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে, যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭৭,০০০ মধ্যে একজন আরো ৭০,০০০ করে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন উম্মতি, সেই যে ৭০,০০০ রয়েছে ওর মধ্যে থেকে একজন উম্মতি দাঁড়াবে, ৭০,০০০ নিয়ে যাবে, আর একজন উম্মতি দাঁড়াবে, ৭০,০০০ করে নিয়ে যাবে। এই ফ্যাসিলিটি আমাদের জন্য। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ ওই যে আপনার বিনা হিসাবে ৭০,০০০ আপনার জান্নাতি গণ আপনার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওগো আল্লাহ পাক, আমরা সারা জীবন গুনাহ করলাম, আমাদের শেষ কিয়ামতের ময়দানে যে ৭০,০০০ উম্মতি গণ আপনার বিনা হিসাবে জান্নাতে যাবে, আমরাও যেন সেই কাতারের মধ্যে শামিল হতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ পাক, মরণের পূর্বে নবী মুস্তাফা জানিয়েছেন যে এই ব্যক্তি কালিমা তাইয়্যিবা পড়তে পড়তে ইন্তেকাল করলো, সেই ব্যক্তি জান্নাতি বলে আপনার ঘোষণা করা হয়েছে। ওগো আল্লাহ পাক, মরণের পূর্বে আমাদের জুবান থেকে আপনি সকল আমাদের জুবান থেকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়তে পড়তে যেন আমরা ইন্তেকাল করে সেই তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার কিনা